আজকে তোমাদের সাথে শেয়ার করব আরো এক নতুন রেসিপি। আর সেটা তো দেখেই বুঝতে পারছো যে চিকেন বিরিয়ানি। তবে আমার এই রান্নাঘরে তোমাদের সাথে এই প্রথম হচ্ছে কোনো বিরিয়ানি রেসিপি শেয়ার করছি, তাও প্রথম হচ্ছে চিকেন বিরিয়ানি। আমি আজ তোমাদের সাথে শেয়ার করব আমি যেভাবে ঘরে প্রায় সময় বিরিয়ানি বানিয়ে থাকি, তো সেটাই। আর তার আগে বলে দিই, আজকের ভিডিওটা কিন্তু একটু লম্বা হয়ে যাবে এই বিরিয়ানি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে গেলে। তো আমি এখানে একটা চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি, যেটা প্রায় 300 মতন রয়েছে, আর সেটাকেই 3 টুকরো করে নেওয়া হয়েছে। আর এখানে বিরিয়ানির জন্য চাল নিয়েছি, যেটা ধুয়ে নিয়েছি, আর একবার ধুয়ে ভিজিয়ে দেবো আধ ঘন্টার জন্য। আর এটা লুজ চাল, কোনো প্যাকেট চাল না এটা। আর এখানে চাল নিয়েছি আমি 250 গ্রাম মতন। এখানে কড়াই সাদা তেল নিয়ে নিয়েছি, আর তার সাথে 2 চামচ ঘি। ঘি তো অবশ্যই লাগবে বিরিয়ানির জন্য। আর এখানে প্রথমে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, যেটা বেরেস্তা করে নেব। পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক। আর এখানে 4টে মিডিয়াম সাইজের আলুর টুকরো নিয়েছি বিরিয়ানির জন্য। তো ওখানে তো 250 চাল মানে দুজনের মতন বিরিয়ানি ভালোভাবে হয়ে যাবে। তো এখানে 2 টুকরো আলু নিলে হয়ে যেত, কিন্তু আমি এখানে 4 টুকরো আলু নিয়েছি, কারণ বিরিয়ানির আলুটা খেতে দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। ওখানে তো বেরেস্তাটা আরেকটু ভাজা হবে। আর এখানে মাংসের মধ্যে অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর নুন খানিকক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবো এটা। তবে আমি মাখাতে ভুলে গেছিলাম, তো এটা সঙ্গে সঙ্গে মাখিয়ে আমি ভেজে নিয়েছি। একটুখানি মাখিয়ে রেখে দিলে ভালো হয়। যেই তেলে পেঁয়াজটা ভেজেছিলাম ওই তেলেই মাংসটা হালকা করে ভেজে নেবো। বেশি ভাজার দরকার নেই, একদম হালকা করে, যাতে গায়ে হালকা যে ভাজার দাগটা লাগে। এই যে ঠিক এরকম করে ভেজে নিতে হবে। আর এই প্লেটে আমি বেরেস্তা ভেজে তুলেও রেখেছি। তবে আমরা কিন্তু এখানে বিরিয়ানির জন্য আলুটা ভাজবো না। এবার ওই কড়ার মধ্যে থেকে একটুখানি তেল তুলে নিয়েছি, কেন অনেকটাই তেল ছিল। এবার 1 মগ জল দিয়ে ভেজে রাখা বেরেস্তাটা এই কড়ার মধ্যে দিয়ে দেবো। আর একটা মিক্সি বাটিতে আমি আদা রসুন আর 2-3টে মতন কাঁচা লঙ্কা বেটেছিলাম, সেই পেস্টটাই এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। জলটা আস্তে আস্তে ফুটুক, ততক্ষণ আস্তে আস্তে আরও কিছু উপকরণ দিয়ে দেবো। পরিমাণ মতন নুন, 1 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছি। জলটা ফুটে এলেই দিয়ে দেবো আগে সবার প্রথমে আলুটা। আলু একদিন না ভেজে এইভাবে করে দেখো, বিরিয়ানির স্বাদ দারুণ হয়, আর আলুর স্বাদটাও বেশ ভালো আসে। আলুটা হালকা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর মাংসটা আমরা এখানটায় দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আর এখানে আমি বিরিয়ানি মশলা বেটে রেখেছিলাম, এটা সেটা। তো এটা আমি এখানে 2 থেকে 2.5 চামচ মতন এই মশলাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আরও একটা জিনিস। এখানে আমি একটা বাটিতে টক দই নিয়ে নিয়েছি কিছুটা, যেটা ফাটিয়ে এই আলু আর মাংসের উপরে দিয়ে দেবো। এটা ফোটার জন্য। তো এটা খানিকক্ষণের জন্য ফুটুক, আর একটু সেদ্ধ হয়ে